একদম ঝরঝরে বাসমতি চালের পোলাও খেতেও ভারী সুন্দর হয়েছিল। ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কতটা ঝরঝরে হয়েছে। গোবিন্দভোগ আতপ চালের পোলাও আমি অনেকবারই খেয়েছি, এই প্রথমবারই নিজে বাসমতি পোলাও তৈরি করে নিজেই খেলাম। এখানে আমি 1 কাপ বাসমতি রাইস নিয়েছি। চালটাকে 2-3 বার ভালো করে প্লেন জলে ধুয়ে নিলাম। দেখো চালটা কত পরিষ্কার হয়ে গেছে। এরপর একটা থালার উপরে চালের জল সম্পূর্ণভাবে ছড়িয়ে ভালো করে মেলে দিলাম। আধা ঘন্টা ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম চালটা শুকনো হওয়ার জন্য। অল্প উপকরণ দিয়েই বাসমতি পোলাও তৈরি হয়ে যায়। আমি এখানে কাজু, কিশমিশ ও কিছু গরম মশলা নিয়ে নিলাম। আধা ঘন্টা পর দেখলাম চালটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি কোনো রকমের ফুড কালার ইউজ করিনি, তাই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ইউজ করলাম আর সামান্য পরিমাণে ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নিলাম। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো সাদা তেল ইউজ করলাম, তোমরা ঘিও ইউজ করতে পারো। এরপরে কাজু বাদামটাকে ভালোভাবে ভেজে দিলাম, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। কাজুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলাদা করে প্লেটে সাইডে তুলে নিলাম। গরম মশলা ও তেজপাতাটাকে ভালোভাবে ভেজে নিলাম। তেজপাতা ও গরম মশলার খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরপর আমি বাসমতি চালটা দিয়ে দিলাম। চালটাকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা কিন্তু বেশ খেতে ঝরঝরে হয়। এরপরে আমি আগের থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ এবং পরিমাণ মতো জল ইউজ করলাম। চলো তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই। এখানে আমি 1 কাপ চাল ইউজ করেছিলাম বলে 2 কাপ জল ইউজ করলাম আর হাফ কাপ চিনি ইউজ করলাম। এইভাবে মেপে পোলাও রান্না করলে পোলাওটা বেশ ঝরঝরে হয় আর মিষ্টির পরিমাণও ঠিক থাকে। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে রাখলেই আমার পোলাও রেডি। দেখো কতটা ঝরঝরে হয়েছে, খেতেও ভারী সুন্দর।